মানে আর কি দুটো ডালা, আমি একটা ভাই একটা। ভেবে দেখ মন কেউ কারুন আমরা ফাইনালি হচ্ছে নৈহাটি বড়মার মন্দিরের সামনে পৌঁছে গেছি। মন্ডলে ভেবে দেখ মন কেউ কারুন মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না। তো গাইজ আমি চলে এসেছি মায়ের গর্ভগৃহে বদ্ধ হয়ে তো গাইস আমি ফাইনালি চলে এসেছি গঙ্গা ফেরিঘাটে নৈহাটি। না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে। সো হেই গাইস, শুভ সকালবেলা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমরা ইন্ট্রো থেকে বুঝাই গেছো আমি কোথায় যেতে চলেছি। তো হঠাৎ করে আমি সিদ্ধান্ত করে ফেললাম, মানে হঠাৎ করে আমি ঠিক করে ফেললাম যে আজকেই আমি যাব নৈহাটির বড়মার ওখানে এবং পুজো দেবো। তো আজকে আমি নৈহাটির বড়মা দর্শনে যাব, আর সঙ্গে আমার সঙ্গে যাচ্ছে বিপ্রদীপ ভাই। তো ওকেও আমি কল করে নিলাম, তো ও বললো যাব। তো যাই হোক, দুজনেই আর কি আজকে আমরা যাব নৈহাটির বড়মা দর্শনে এবং ওখানে গিয়ে পুজো দেবো। আর কি করি না করি, কিভাবে যেতে হয় না হয়, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কন্টিনিউ ব্লগ ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ দেখতে পাচ্ছ আমি হয়ে গেছি বড়মার ওখানে যাওয়ার জন্য রেডি। আর এবার আমি বিপ্রদীপকে কল করব। তো ভাইও রেডি হয়ে গেছে, আর চলো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে। চলে এসছি আমাদের বাজারের অটো স্ট্যান্ডে। তো অটো স্ট্যান্ড থেকে আর ওইখানে ভাই আছে। তো গাইজ আমরা চলে এসেছি হাবড়া স্টেশনে। আর প্রথমত আমাদের সিদ্ধান্ত ছিল এখান থেকে দমদম যাব, আর দমদম থেকে হচ্ছে মানে নৈহাটি যাবো ট্রেনে করে। তো যাই হোক, ভাই ডিসিশান দিল, ভাইয়ের কাছে। ভাই একবার গিয়েছিল মানে মঙ্গল, তো ও বললো হাবড়া থেকে গেলে সুবিধা হবে। আমি জানতাম বাস যায়, বাট এখান থেকে মানে কতটা সময় লাগে না লাগে ওটা তো জানতাম না। তো যে কারণে আর কি ট্রেন সিলেক্ট করেছিলাম, তো ওটা ক্যান্সেল করে দিলাম। এখন চলে এসেছি হাবড়াতে, আর এখান থেকে ওই পারে যাবো, ওই যে ট্রেনে করে এসেছি। আর এখান থেকে ওই পারে যাবো, ওই পারে গিয়ে সোজা মেন রোডে যাবো, মেন রোডে গিয়ে বাস ধরবো। তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আর কলকাতা থেকে কীভাবে নৈহাটি আসতে হয়, আর মানে নদিয়ার দিক থেকে কীভাবে আসতে হয়, সমস্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ আমরা চলে এসেছি হাবড়ায় যে বাস স্ট্যান্ডের ওই পাশে ভাই দাঁড়িয়ে আছে, মানে এখান থেকে নৈহাটির বাস ছাড়ে। তো ও পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি এ পাশ দিয়ে হেঁটে এসেছি। তো যাই হোক, আর বাসটা এখন আসেনি, এখানে বাস আসবে। তো তারপরে আর কি চলো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হবে। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে নৈহাটি, আর সবে বাস থেকে নেমেছি, আমরা ট্রেনে করে আসিনি। তো ট্রেনে করে আসলে অনেকটাই লেট হয়ে যেত। তো তোমাদের হচ্ছে যদি তোমরা কলকাতা থেকে আসতে চাও, তো কলকাতা থেকে দুরকমভাবে আসা যাবে। এক হচ্ছে হাওড়া থেকে। তো হাওড়া থেকে এলে তোমাদের নামতে হবে হচ্ছে চুঁচুড়ায়। চুঁচুড়া থেকে নেমে ওপরে হচ্ছে ফেরিঘাট পার হয়ে এপাশে হচ্ছে নৈহাটি। আর যদি তোমরা হচ্ছে মানে শিয়ালদা থেকে আসো, তো শিয়ালদা থেকে এলে শিয়ালদা থেকে নৈহাটি, বা শিয়ালদা থেকে হচ্ছে শান্তিপুর লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল, মানে মেন লাইনের যে কোনো একটা ট্রেন নৈহাটি পৌঁছালেই তোমাদের হচ্ছে নৈহাটি যে প্ল্যাটফর্ম আছে 1 নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার, ওখান থেকে বাইরে বেরিয়েই। তো গাইজ এই যে হচ্ছে তোমার আর কি মানে নৈহাটি জংশন। তো এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে। তো এই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আর কি এই সামনে এলেই এই যে মেন রোড দেখতে পাবে। আর এই মেন রোড থেকে সোজা গিয়ে সামনে থেকে গিয়ে ডান সাইডে গেলেই হচ্ছে তোমার আর কি বড় মায়ের মন্দির আছে। এই যে ডান সাইডে রোড দেখতে পাচ্ছ, মন্ডা মিঠাই, তো মিষ্টির দোকান দেখতে পাচ্ছ। এই দোকান থেকে এই যে ডান সাইডে রোড চলে গেছে, তো এই রোডটা ধরে তোমাদের যেতে হবে। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছ মানে ওখান থেকে স্টেশনের ওখান থেকে চলে এসেছি, মানে বাস থেকে নেমেছি ওখানেই। আর নেমে ওখান থেকেই আর কি দুজন হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এই যে এই রোডে চলে এসেছি, এই রোডের সামনে কিছুটা দূরে গিয়ে আর কি বড়মার মন্দির। তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আবার ফার্স্ট হচ্ছে আমাদের আর কি পুজো দেওয়ার জন্য একটা ডালা কিনতে হবে। তো কী কী লাগে না লাগে সেইগুলো সমস্ত সব কিছুই কিনে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো গাইজ এই যে আমাদের হচ্ছে দুটো আর কি কিনে নিয়েছি। ভেবে দেখ মন কেউ। জুতো রাখার জায়গা ওখানে কোথাও আছে? মন্দির ফাঁকা আছে। আচ্ছা, যাবে মন্দিরের সামনে মূর্তিটা রেখে ব্যাগে রেখো, ব্যাগে রেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর যদি এরকম ভিড় নেই, আচ্ছা। যদি ভিড় থাকে না আজকে মঙ্গলবার, তো সেই সূত্রে। যা হয় সকালবেলা হয়ে গেছে। আমি কটা বাজে বলতে দেখতে একটা বাজে। আচ্ছা আচ্ছা। যাবে মন্দিরের সামনে রেখে পুজো দিয়ে বেরিয়ে যাবে, অসুবিধা নেই। তারা বলতে গরম আছে, যেতে পারছে না। তো গাইজ দেখতে পাচ্ছ এই যেখানে নিয়ে নিয়েছি মানে আর কি দুটো ডালা, আমি একটা ভাই একটা। দক্ষিণা কালী বদ্ধ দুটো ডালা কিনে নিয়েছি, আর 51 টাকায় অনেক কিছু দিয়েছে। একটা মালা, আর একটা আলতা, মিষ্টি, আর হচ্ছে মানে ধূপকাঠি,
আর একটা চেলি, তো যাই হোক অনেক কিছুই দিয়েছে 51 টাকায়। তো এইবার হচ্ছে যাবো মায়ের মন্দিরে পুজো দিতে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ আমরা ফাইনালি হচ্ছে নৈহাটি বড় মার মন্দিরের সামনে পৌঁছে গেছি। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম। আর এই যে দেখতে পাচ্ছ পুজোর জন্য যারা আর কি পুজো দেবে সবাই পাশে লাইন পড়েছে। আর এই যে হচ্ছে মন্দির, তো মেন মন্দির বড় মায়ের দেখতে পাচ্ছ। আর দুটো ডালা ভাইয়ের কাছে আছে, এখন সমস্যা হয়ে গেছে যে দুটো কোথায় রাখবো, এটা সমস্যা হয়ে গেছে। তো যাই হোক দেখতে থাকো কন্টিনিউ। আর এই যে ভেতরে যদি, তো ভেতরে ভিডিও করতে পারবো কিনা জানি না, তো যদি করতে পারি কন্টিনিউ তোমাদের সাথে শেয়ার করবো। আর নাহলে তোমরা বাকি যেটুকু করতে পারছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আগে লাইটটা দিই, তারপরে ভিতরে আগে লাইটটা দিতে হবে। তো গাইস যাই হোক আজকে মঙ্গলবার হিসাবে লাইনটা কিন্তু সেরকম বেশি নেই, দেখতে পাচ্ছ অল্প একটু লাইন। লাস্ট কে আছে? হ্যাঁ দাঁড়াতো এখানে। তো গাইস আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, আর হচ্ছে দেখতে পাচ্ছি পুজোর জন্য সব কিছু নিয়ে নিয়েছি। আর ওইখানটায় ওই দোকানটাতে জুতো রেখে দিয়েছি। তো রাস্তা তো সেই লেভেলের গরম, মানে মোটামুটি দাঁড়ানো যাচ্ছে না, সেই লেভেলের গরম নিচে। আর মায়ের পুজোর জন্য লাইনে মানে দাঁড়িয়ে গেছি। চলো ভিতরে যদি ভিডিও করতে পারি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস ফাইনালি মন্দিরের ভিতরে চলে এসেছি, একেবারে ঠান্ডা আছে। আর দেখতে থাকো তোমরা, আমাদের সঙ্গে যদি ভেতরে গিয়ে ভিডিও করতে পারি সব কিছু শেয়ার করবো, আমিও দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ ক্যামেরা, মানে ভেতরে এখানে দেখতে পাচ্ছ ছবি তোলা অ্যান্ড ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ করে লেখাই আছে। তো যাই হোক বাইরে থেকে আমরা যেটুকু পারবো তোমাদের ক্যাপচার করে দেখাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভেতরে গিয়ে পুজোর বিষয়গুলো শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে মানে নিষেধ আছে, মানে ভেতরে ক্যামেরা করা। তো চলো এখান থেকে তো গাইজ আমি চলে এসেছি মায়ের গর্ভগৃহে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন। তো গাইজ মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট। আর ভিতরে তো ভীষণ ভিড়, তো ভিডিও করা অনেকেই দেখছি ভিডিও করছে, আবার অনেকে মানে বারণ করছে। তো যাই হোক গাড়ি আসে গেছে। তো যাই হোক আর লাইন দেখতে পাচ্ছি এবার প্রচুর দূরে লাইন চলে গেছে, একেবারে অনেক দূরে। আর এখান থেকে হচ্ছে মেন গেট, এখান থেকে ঢুকতে আর পুজো দিয়ে বার হতে হয় ওখান থেকে। আমরাও লাইন দিয়ে বেরিয়েছি মানে পুজো দিয়ে। আর দেখতে পাচ্ছ লাইনটা কত দূর চলে এসছে, ওই যে মানে মন্দিরের আর কি মেন গেট। আর এপাশে দেখো লাইনটা কত দূরে চলে গেছে, দেখতে পাচ্ছ প্রায় অনেকটা, মানে প্রায় গঙ্গার অনেক কাছে চলে এসছে লাইন। প্রায় ওখান থেকে 110 মিটার লাইন চলে এসছে, ওই যে ওই দূরের থেকে এই পর্যন্ত। আর এই সামনেই হচ্ছে গঙ্গা আছে, আমাদের যেহেতু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এবার একটু গঙ্গার থেকে ওখান থেকে ঘুরে আসবো। তো মানে হাওড়া থেকে আসলে যে চুঁচুড়ায় যেতে হয়, এপারে হচ্ছে নৈহাটি আর ওপারে হচ্ছে চুঁচুড়া। তো ওখান থেকে তোমাদের আর কি মানে ওই ফেরিঘাট পার হয়ে এপাশে নৈহাটি তোমরা চলে আসতে পারবে। তো সেই সামনেই গঙ্গায় আমরা যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ গঙ্গার ওখানে কি আবার দেখা হচ্ছে। বাড়ি থেকে আমাকে বলছিল দক্ষিণেশ্বরের ওখানে যেতে, তো হচ্ছে গঙ্গার জল আনার জন্য। তো যেহেতু আমি বড় মার এখানে চলে এসেছি পুজো দেওয়ার জন্য, তো সে কারণে আর কি এইখান থেকে গঙ্গার জল বাড়িতে নিয়ে যাবো। তো ওইখান থেকে ওইখানে গঙ্গার জল আর কি বাড়িতে নিয়ে যাবো, যে কোনো এক জায়গায় গেলে এখানে যে কোনো একটা মন্দিরে। তো সে কারণে আর কি এই যে দেখতে পাচ্ছ এখানে কিনতে চলে এসেছি। আর এই যে হচ্ছে গঙ্গার পাড়, মানে এখানে হচ্ছে ফেরিঘাট, ওপাশ থেকে চুঁচুড়া, এপাশে হচ্ছে তোমার নৈহাটি। কন্টিনিউ দেখতে থাকো। আর গঙ্গার একেবারে নিচে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করতে দিন একটা। তো গাইস আমি ফাইনালি চলে এসেছি গঙ্গা ফেরিঘাটে নৈহাটি। তো এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একদম আরেক ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। তো দেখতে পাচ্ছ এই যে আমি ফেরিঘাটে চলে এসেছি। আর এই যে এখানে হচ্ছে দুটো ঘাট, এই পাশে একটা ঘাট, তারপরে এই পাশের ঘাটটা দেখছি বন্ধ, আর এই পাশের থেকে প্রাণে ফেরি চলে। তো দেখতে পাচ্ছ। আর চলো এখন জল নিতে এসছি, গঙ্গার জল। লন ঠিক আছে, নে রাখ তাহলে। তো গাইজ আমি যে সময়টাতে হচ্ছে গঙ্গাতে নেমেছি, ঠিক
ঠিক সেই সময়টাতেই জোয়ার চলে এসছে, যে কারণে আমি আবার জল নিতে গিয়েও উঠে চলে এসেছি তাড়াতাড়ি করে। আর এখানে একটা ছোট্ট ভাইকে আমার যে হাতে ড্রামটা ছিল ওটা একটা ছোট্ট ভাইকে দিয়ে দিয়েছি। তো তারপরে গায়ে গায়ে একটু জল ছিটিয়ে দিলাম। তো তোমরা জলের লেয়ারটা ফলো করলে বুঝতে পারবে, কিছুক্ষণ আগেই মানে কিছুক্ষণ বলতে কয়েক সেকেন্ড আগেই এখানে দেখতে পাচ্ছি না আমার পুরো পাটা জেগেছিল, আর এক্ষুনি জলের ভিতরে ভর্তি হয়ে গেছে, মানে এত তাড়াতাড়ি জোয়ার চলে এসছে। তো যাই হোক, যে ভাইটা আমাকে জল ভর্তি করে এনে দিয়েছে ওই ভাইটা কিছু টাকা চাইছিল, আর আমার কাছে বেশি খুচরো পয়সাও ছিল না, 4 টাকা ছিল, আর ওরা দেখি 3 জন দাঁড়িয়ে ছিল। যাই হোক, আমি ওকেই 4 টাকাটা দিয়ে দিয়েছি, আর খুচরো থাকলে এদেরকেও দিতাম। তো গাইস দেখতে পাচ্ছি এই ব্যারেলটা নিয়েছি আর গঙ্গার জলও ভরা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছি এই যে ফুটো, মানে এটা আর আমাকে দোকানে যেতে হবে, গিয়ে চেঞ্জ করতে হবে, মানে কপালটাই ছোটো আর এটা হ্যাঁ। করতে একটা দাদাভাই দেখো দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে, একদম গঙ্গা থেকে মায়ের মন্দির পর্যন্ত যাবে। তো দেখতে পাচ্ছি এরকমভাবে দণ্ডি কাটতে কাটতে, মানে মানুষও ছিল, তো যে কারণে দণ্ডি কাটতে কাটতে গঙ্গা থেকে একদম মায়ের মন্দির পর্যন্ত যাচ্ছে। আর একজন দাদাভাই সামনে থেকে গঙ্গায়, ওখানে চটকাচ্ছিস কেন? তো চলো, এবার আমাদের গঙ্গার জল টল সমস্ত সব কিছু ভরা কমপ্লিট হয়ে গেছে, আর মায়ের মন্দিরেও মানে পুজো টুজো দেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তো গাইস ফাইনালি চলে এসেছি মসলন্দপুর, আর মানে এতটা কষ্ট হয়ে গেছে, পুরো মুখ জ্বালা করছিল। তো আর মসলন্দপুরের ভিড়টা দেখো, আমি তো গাইস বিকালের ভিড়টাও দেখতে পাচ্ছি, মানে মসলন্দপুর মানেই ভিড় সেই লেভেল। তো আমরা মসলন্দপুরে চলে এসেছি, এবার এখান থেকে সোজা যাবো, অটো ধরবো, ধরে সোজা বাড়িতে। আর ব্লগটা কষ্ট হচ্ছিলো বলে কন্টিনিউ করিনি। চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে বাড়িতে গিয়ে। তো গাইস, বড় মায়ের মন্দিরের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে খুব নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস চলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। মা তোর চরণ ধরে থাকতে দিস রে।